মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদের মহল্লার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন ডাকে, আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির লেখা বলতেছি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না, আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিছু বলে না, ঠিক না? না না, ও বলবে বহুতবার তোর কানে আমার ধ্বনি চলে আসছে বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, ওই কুকুর বলে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, কেননা গজব তোর জন্য আমার জন্য না। কিয়ামতের দিন কুকুরকে বলা হবে কুনু তুরাবা, সে মাটি হয়ে যাবে, কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই হয়তো জান্নাত জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের মেহমান হবে। এই জন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে, এই জীবনটাকে গুছিয়ে যেতে হবে, এই জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়বে সে পরিচয় পরিচিতি পাবে। সব ধরনের মডেল হাদিসে রাখা আছে, সব ধরনের মডেল। আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি আশারায়ে মুবাশশারার একজন, উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? আপনি ইতিহাস খোলেন, আমার কথা সপ্তাহিত করেন। 47 লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট, কিন্তু উনি বহুতবার পুরা মাল সদকা করাচ্ছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান যত সদকা করবি তত তোর বাড়বে, কমবে না তোর। উনি আশারায়ে মুবাশশারা 10 জনের 10 টপের একজন, 10 টপের একজন, আশারায়ে মুবাশশারার একজন। উনি আপনার জন্য মডেল রাখা আছে। আপনি পয়সা আলা, তাতে কি আসে যায়? ওসমানে গনি, যার নামই গনি, উনিও তো ধনীদের জন্য মডেল। আর যে জীবনটা করবে সে আল্লাহর কাছে পাবে। আবার বেলালও মডেল। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই চোখে দেখছি। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার। দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ আমাকে 6 বার নিয়ে গেছে। আমি 6 বার বেলালের বাড়ি দেখছি। কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কাঁদছে, পানি বাইরে হইতে বাধ্য হয়েছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়? তুমি মদিনার থেকে দূরে চলে গেলে নবী তোমাকে ডাইকা, রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায়। তুমি নিজ কবর থেকে উঠবে না, যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচে থেকে উঠবে। আল্লাহ রসুল বলবে, আনা আখরুজ, আমি উঠবো। বেলা আবু বকরিন আন ইয়ামিনি, আবু বকর আমার ডান থেকে, ওমর আন শিমালি, ওমর আমার বাম থেকে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচে থেকে উঠবে আর আযান দিবে, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠবে আর আযান দিবে। সবাই আমরা পায়ে হাঁটা ল্যাংটা যাব কিয়ামতের মাঠে। আল্লাহ রসুল বুরাকে চলে যাবে। আল্লাহ রসুল বলছেন, আমি বুরাকে থাকবো, আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে, তাকায় দেখবো ভালো করে, ফাইদা হুয়া বেলাল, বেলাল লাল উটের উপরে চলে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ যার কাছে, সবার কাছে আমল নামা চাবে, একজনকে কাছে চাবে না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, আল্লাহ বলবে, বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী সবাই তোমার আজান শুনে নাই, কিয়ামতের মাঠ আল্লাহ তো শুনেই নাই, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শুনে নাই। আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শুনায়া দাও বাস। চিৎকার বাহির হয়েছে, বেলাল তুমি কি জীবন বললা, কি জীবন বললা। রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি, সেও কৃতদাসী ছিল। আপনাদেরকে কেমনে বুঝাবো, মিরপুরের মানুষ, ইথিওপিয়া বড় উন্নত, আদিস আবাবা আপনারা জান নাই, আমাদের ঢাকা বড় পিছে, আদিস ইউরোপকে পিছে রেখা দিছে, পিছে আদিস আবাবা। এত সুন্দর শহর, পাহাড় ঘেরা শহর, ওই আদিস আবাবা উন্নত হইতে পারে, ডলার ওইখানে 19 টাকা মাত্র, উন্নত হইতে পারে, কারেন্সি বড় দামি হইতে পারে,
কিন্তু মানুষগুলা এখনো দেখলে পছন্দ হয় না, মনে হয় যেন আল্লাহ ডাইস ছাড়া বানায় ছেড়ে দিছে, কোন ডাইসের ছোঁয়াই দেয় নাই। কি ডাইস বুঝেন? না রং, না ডং, রঙও নাই, আবার কি নাই, ডংও নাই। মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে, আল্লাহ একটা বানাইছে তো বানাইছে কি, ঠিক না? হায় হায়, বেলাল ওই দেশের মানুষ, 1400 বছর আগে বেলাল কিরকম ছিল। এই জন্য জীবনটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আশা করছি আমি শেষ জায়গায়, জীবনটাকে গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কি করতে চান? হায় হায় হায়, গরিব হন না, তাতে কিছু আসে যায় না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে হবে। যে জীবনটা ঘোরা যাবে, গরিব রিক্সাওয়ালা হোক না, তাতে কি আসে যায়? আপনার বাড়ির চৌকিদার হোক, তাতে কি আসে যায়? আমাদের মহল্লার সুইপার হোক, তাতে কি আসে যায়? জীবনটা যদি গোড়া যেতে পারে, তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে, তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া, চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? দুনিয়াতে তো মালই দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চেতা গেছে। তো আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যারা জান্নাতে চলে যায়, তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিল। হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি। আজকে করতে রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক আপনাদের। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে, সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয়েন না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে, যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? কি এটি তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা, রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে। হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে, ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে। কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হবেন না, রাগ, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে কান্না লুকায়িত আছে। আমি দুনিয়া চৈসা বেড়াই, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চা সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায়, তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরও তোমরা আমাদের বাচ্চাগুলাকে, সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হইলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভাঙা যায়, ঠিক না? ওইটা দেখেন মিস কল, ঠিক না? ওইটা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে,
আরে অন্য জায়গাতে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসে প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে না। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি গুড়া বলতেছি, মিডিয়া না। আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে। আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না। আসবে ইঞ্জেকশন দিলে 2 মিনিটে শেষ। আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছে। 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফ স্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় না। লাইফ স্টাইল উন্নত হইলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনের সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, হায় হায় আমি কেমনে বুঝাবো, রাগ হয়েন না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুক বিরল হয়ে গেল। কোন জিনিস যখন বিরল হয়ে যায়, তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুক বিরল হইলো যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন শব্দ, আর কেউ বোঝো? হুজুররা তো বুঝবে না হানি। সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন? মুসকি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন সুজা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বছরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় দিয়েছেন। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায়া দিবা, ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। যিহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে না। যেই ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোন এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ। আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না। লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।